নমস্কার, সবাইকে স্বাগত। এরকমই একদিন বিকালে কর্মক্ষেত্র বিষ্ণুপুর থেকে চলে গিয়েছিলাম আমার গন্তব্যে। গ্রামের নাম হদলনারায়ণপুর। বাঁকুড়া জেলার পাত্রসায়র থানার অন্তর্গত প্রত্যন্ত একটি গ্রাম, পোদাই নদীর পাড়ে অবস্থিত। দামোদরের একটি অংশ। আর পুরনো জমিদার বাড়ি মানেই ইতিহাস। এখানে রয়েছে মণ্ডল জমিদার বাড়ি, যা প্রায় ৩০০ বছরের পুরনো। সপ্তদশ শতাব্দীতে শ্রী মুচিরাম ঘোষ নীলপুরের আস্তানা ছেড়ে দামোদরের পাড়ে এই গ্রামে বসতি স্থাপন করেন। সেই সময় মল্লরাজা গোপাল সিংহের সভার বিখ্যাত গণিতবিদ ছিলেন শুভঙ্কর দাস। মুচিরাম বাবুর সাথে শুভঙ্কর দাসের সখ্যতা গড়ে ওঠে এবং মল্লরাজ গোপাল সিংহ ওনাকে এই অঞ্চলের জমিদারি প্রদান করেন এবং পাশাপাশি মণ্ডল উপাধিতে ভূষিত করেন। মূল বাড়িটি বড় তরফের। এই বাড়িতে ঢোকার মুখেই পড়ে অনন্য সুন্দর এই রাসমঞ্চটি। 17 চূড়া বিশিষ্ট এই রাসমঞ্চ সত্যি আগে কোথাও আমি দেখিনি। অসাধারণ স্থাপত্য শৈলীতে তৈরি এই অষ্টভুজাকৃতি মন্দির ও তার প্রতিটি প্রবেশদ্বারের উপরে টেরাকোটার কাজ সত্যিই অপূর্ব। ভিতরে প্রবেশের অনুমতি আগে নেওয়া হয়নি, তবে এই বাড়ির বর্তমান সদস্য আশিসবাবুর সাথে দেখা হলো এবং ওনাকে অনুরোধ করতেই উনি পুরো বাড়ি ঘুরে দেখার এবং ছাদে ওঠার অনুমতি প্রদান করলেন। সত্যেন্দ্রনাথ বাবু অসম্ভব সাহায্য করেছেন, পুরো বাড়ি ঘুরে দেখালেন। ছাদ থেকে দেখলাম পুরো বাড়ির চৌহদ্দি, মন্দির, আটচালা, দুর্গা দালান সবকিছু। এরপর ভিতরে প্রবেশ করে দেখলাম পরিবারের বসবাস এবং সেখানে আরও 3টি মন্দির। মূল আরাধ্য দেবতা দামোদর চন্দ্র, 2টি শিবের মন্দির। এই দামোদর চন্দ্রের মন্দিরে
খুব সুন্দর টেরাকোটার কাজ অবলোকন করলাম। এছাড়াও ছিল হনুমানজি এবং তুলসী মন্দির। এরপরে গেলাম ছোট তরফের বাড়ি। সেখানে মূলত দ্রষ্টব্য দুর্গা দালান এবং কুলদেবতা রাধা দামোদর জিউ, মা কালী এবং শিবের মন্দির। রাধা দামোদর জিউয়ের মন্দিরে আবার সেই টেরাকোটার কাজ, যা সত্যি অসাধারণ। বিগ্রহ দেখার সুযোগ হয়ে ওঠেনি, কারণ বেলা অনেক গড়িয়ে যাওয়া এবং অনেকটা রাস্তা ফিরতে হবে বলে আমরা সেদিন ফিরে পড়েছিলাম। আচ্ছা, কিভাবে যাবেন এখানে? মশাগ্রাম বাঁকুড়া ট্রেন লাইনে ধগড়িয়া নামে একটি স্টেশন পড়ে। এই স্টেশনে নেমে টোটো বুক করে যাওয়া যায় 3-3.5 কিলোমিটার মতো রাস্তা। সড়ক পথে গেলে বর্ধমান হয়ে বাঁকুড়া মোড় থেকে যে রাস্তাটা সোনামুখী বেলিয়াতোড় হয়ে বাঁকুড়া গেছে, সেই রাস্তা দিয়ে যেতে হবে। রসুলপুর কাঁকড়ডাঙ্গার পরেই ডান দিকে ধগড়িয়া স্টেশনের দিকে রাস্তা বেঁকে গেছে, সেখান দিয়ে চলে যেতে পারবেন অদলনারায়ণ। আর আমি গিয়েছিলাম বিষ্ণুপুর থেকে সড়ক পথে পাত্রসায়র কাঁকড়ডাঙ্গা হয়ে। আজ এটুকুই। অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।